আদর্শ যেরকম ভাগ ভাগ আছে, সংখ্যা পদ্ধতির এরকম ভাগ আছে। মনে করেন আপনি 20 লিখলেন, 30 লিখলেন, মানে 50 লিখলেন, বা 137 লিখলেন, ঠিক আছে, বা 150 লিখলেন। এখন আমি মনে করেন যে একটা সংখ্যা লিখলাম 178, ঠিক আছে, একটা সংখ্যা লিখলাম 137, ঠিক আছে, একটা সংখ্যা লিখলাম 18, একটা সংখ্যা লিখলাম 15, একটা সংখ্যা লিখলাম 13। এখন এইটার একটা ক্যাটাগরি আছে, কোনটা কোনটার মধ্যে পড়ছে, বুঝলেন কথা? আমাকে যদি বলে মানে এটার একটা সিস্টেম আছে যে এই সংখ্যাগুলো আমি প্রকাশ করছি, এটা প্রকাশ করার বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে আমি যদি নাম্বার দিয়ে প্রকাশ করি তাহলে এটাকে বলি আমরা নাম্বারিং সিস্টেম। মানে এই যে নাম্বারিং যে সংখ্যা এবং বর্ণগুলোকে বিভিন্নভাবে যে সাজানোর পদ্ধতি, সংখ্যা হইতে পারে, বর্ণ হইতে পারে। কারণ কি জানেন, এ একটা বর্ণ, বি একটা বর্ণ, সি একটা বর্ণ, ডি একটা বর্ণ, ই একটা বর্ণ, এফ একটা বর্ণ, এটা আমরা সংখ্যার মধ্যে প্রকাশ করি, ঠিক আছে। সেটা কি কিসের মাধ্যমে? তার মানে বর্ণ, সংখ্যা বা ডিজিট, ঠিক আছে, এগুলোকে যে বিভিন্নভাবে সাজানোর পদ্ধতি, সাজানোর যে সিস্টেম, তাকে বলা হয় নাম্বারিং সিস্টেম। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এই নাম্বারিং সিস্টেম হচ্ছে 4 প্রকার। নাম্বারিং সিস্টেম কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ডেসিমাল, ডেসিমাল। 2 নাম্বার কি হতে পারে? বাইনারি, বাইনারি। 3 নাম্বার কি হতে পারে? অক্টাল। 4 নাম্বার কি হতে পারে? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, আপনারা দেখবেন বিভিন্ন বিসিএস এর পরীক্ষার মধ্যে এটার মানে বেস কত, কোনটার কত বেস, রেডিক্স, ঠিক আছে, কত বের করতে হবে। মানে রেডিক্স যে কথা, বেস কি একই কথা। তাহলে এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এর রেডিক্স হচ্ছে কত? 10। তাহলে সংখ্যা কতটুকু? 0 থেকে 0 থেকে কত পর্যন্ত বলেন? 9 পর্যন্ত। বুঝে নিন, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত। আর এই যে বাইনারি, বাইনারি সংখ্যা রেডিক্স বা বেস কত বলেন? 2। তার মানে এর সংখ্যা কোনটা? 0 এবং 1, 0 এবং 1। ওকে। এই অক্টাল, অক্টাল পদ্ধতির সংখ্যা পদ্ধতি কত বলেন? 8। তাহলে এর মানে রেডিক্স কত? 8। আর এর যে আছে সংখ্যা কত বলেন? 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 7। এই হেক্সাডেসিমাল, এর বেস কত বলেন? মানে 16। এর সংখ্যা বেস কত বলেন? 0 থেকে 9 পর্যন্ত, এবং এ বি সি ডি ই এফ। এটা হচ্ছে 10, এটা 11, এটা 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, ঠিক আছে, এটা হচ্ছে 15। তাহলে এইগুলো হচ্ছে কি নাম্বারিং সিস্টেম। তাহলে এই কোশ্চেনগুলো অনেক সময় আসে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বাইনারি মানে ডিজিট কয়টা, মানে বেস কত। তাহলে এটা আপনারা মানে এমসিকিউ এর জন্য পড়ে রাখবেন। এগুলো আমরা জানি, এগুলো আমাদের না পড়লেও কিন্তু যারা ইন্টারনেট পড়ে এরা এইগুলো থেকে একবারে ছোট জিনিস থেকে ধরতে হয়। আপনারা কি জানেন কিনা? অনেকে জানেন না এটা? আচ্ছা, এখন এই যে আমরা এই জিনিসগুলো আমরা করলাম, ঠিক আছে, মানে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এখন এই সংখ্যাগুলোকে বলতে পারবো কোনটা কিসের মধ্যে পড়ে, কোনটা ডেসিমাল সংখ্যা, কোনটা বাইনারি সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, এরকম বলতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, মানে যে কোনো সংখ্যা পদ্ধতি, মানে মনে করেন এটা একটা সংখ্যা পদ্ধতি, এই যে আমরা যে লিখলাম কত? 178 ধরেন, 178, ঠিক আছে। অথবা মনে করেন আমরা এরকম একটা সংখ্যা লিখলাম 0 1 1, এরকম লিখলাম, বুঝলেন, ঠিক আছে। এই সংখ্যা পদ্ধতির এই যে প্রথম যে সংখ্যাটা আছে, এটাকে বলে আমরা এমএসবি বলি, আর শেষ সংখ্যাটাকে আমরা কি বলি? এলএসবি। তাহলে এখন হোয়াট ইজ দা এমএসবি এবং হোয়াট ইজ দা এলএসবি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বলে লিস্ট, LEST, ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে মানে এমএসবি এবং এলএসবি বলতে আমরা কি বুঝি? কোন একটা বাইনারি সংখ্যা, কোন একটা বাইনারি সংখ্যা, মানে আপনি যদি এগুলো তাকান তাহলে ডানের যে সংখ্যা সেটা হচ্ছে এলএসবি, এবং বামের যে সংখ্যা আছে সেটাকে বলে কি আমরা? এমএসবি। তো এলএসবি হচ্ছে কি মনে করেন যে লাস্ট, ঠিক আছে, আর ফার্স্ট হচ্ছে কি? এমএসবি। কথা কি বোঝা গেছে? আপনি যদি এইভাবে তাকান তাহলে মানে
হাতের ডানাটা হচ্ছে এলএসবি আর হাতের বামাটা হচ্ছে কি এমএসবি। কথা কি ক্লিয়ার? ঠিক সিমিলারলি এটা শুধু খালি বিট আসবে বাইনারি ক্ষেত্রে, আর যদি অন্য কোনো সংখ্যা থাকে সেটা আসবে এনএসডি ডিজিট, আর এটা হচ্ছে এমএসবি এমএসডি। ঠিক আছে, এটা অন্য কোনো বই লেখা নেই, এটা মানে একটা বই আছে ওইটাতে আছে। হ্যাঁ স্যার এক্সাম দিতে আসলে তো যাবো এক্সাম যা সমস্যা নেই, দরকার না লাগলে তো এক্সাম দিবেন শুরু দিয়ে আসেন। তাহলে মানে সর্ব মানে যে কোনো অন্য মানে না মানে কি নাম্বারই ছিল মানে বাইনারি ছাড়া অন্য কোনো যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সর্বডানের যে সংখ্যাটা বামে যে সংখ্যাটা থাকবে সেটা এমএসডি মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটাকে বলে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কথা কি ক্লিয়ার? তাহলে অনলি ফর বাইনারির ক্ষেত্রে আমরা বিট বলি, কারণ 0 এবং 1 এইগুলো হচ্ছে একটা বিট। ঠিক আছে, 0 এবং 1 এগুলোকে আমরা বিট দ্বারা রিপ্রেজেন্টেশন করি, যেহেতু বিট এজন্য আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা যেহেতু একটা সংখ্যা তাহলে এটাকে বলি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর শেষটাকে বলে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কথা ক্লিয়ার? এমএসবি এলএসবি তো আর মানে যে আমরা একটা সংখ্যা দিয়ে বলে যে এটা এমএসবি এবং এলএসবি কত বের করতে পারবেন না? ওকে, এখন আমি বললাম এই সংখ্যাগুলো মানে কোনটা কোনটার মধ্যে পড়ে। দেখেন এটা কি আছে, 1 থেকে 1 আছে, 7 আছে, 8 আছে, তার মানে এটা ডেসিমালের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? ডেসিমাল, কারণ ডেসিমাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত যেহেতু, তাহলে এটার মধ্যে কি 8 আছে, তাহলে এটা কি ডেসিমালের মধ্যে পড়ে। তাহলে এই সংখ্যাটা কিসের মধ্যে পড়ে বলেন তো? দেখেন এটা ডেসিমাল হইছে, ডেসিমালে পড়ে কিনা বলেন? ডেসিমালে পড়ে। আবার দেখেন 0 থেকে কি 7 এর ভিতরে আছে না, তাহলে এটা কিসের মধ্যে পড়ে? আবার অক্টালও পড়ে। তার উপরেরটা হেক্সাডেসিমালে পড়ে না? হ্যাঁ উপরেরটা হেক্সাডেসিমালে পড়ে না? 17 আর 18 হ্যাঁ রাইট। আচ্ছা আসতেছে ভাই, তাহলে এটা মানে কারণ হেক্সার মধ্যে কি 0 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে এটা কি হেক্সার মধ্যে পড়ে, রাইট? হেক্সাডেসিমালের মধ্যে পড়ে। এটা কিসের মধ্যে পড়ে আবার বলেন? এটাও কিন্তু হেক্সাডেসিমালের মধ্যে পড়ে। কি বলেন, পড়ে কিনা? কারণ 0 থেকে 9 পর্যন্ত আছে, আবার সংখ্যা থাকতেও পারে না থাকতে পারে। আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, তাহলে এটা কি কখনো অক্টালের মধ্যে পড়া সম্ভব না স্যার। তাহলে আপনি অনেক সময় এমসিকিউ এর মধ্যে আসতে পারে নিম্নের কোনটি ব্যতিক্রম করছেন না, মানে যে মেন্টাল এবিলিটির মধ্যে আসে না এরকম কয়েকটা সংখ্যা দিয়েছে, আপনি এগুলো বুঝবেন কিভাবে? হয়তো সবগুলো মৌলিক সংখ্যা থাকে, একটা মৌলিক থাকে না, আছে না? আমার কথা কি বুঝতে পারছেন? একটা এমসিকিউ এর মধ্যে আছে যে সবগুলা মানে আছে, এই একটা এটা কি মনে করেন যে মানে সবগুলা অক্টাল ডেসিমাল, কিন্তু এটা অক্টালের মধ্যে পড়ে না, তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাবে না? মানে আরো এরকম আরো 2-3টা সংখ্যা দিল। আমার কি যে আমাদের ভাষা বা ডিজিট যে আছে না, মানে মেন্টাল এবিলিটির একটা অধ্যায়, এইটার মধ্যে এই জিনিসগুলো আলোচনা আছে। আমার কথা কি বোঝা গেছে না যায় না? তাহলে আপনাদের অবশ্যই সংখ্যাটা দেখে মনে মানে 38 একটা সংখ্যা আছে, তাহলে এটা কিসের মধ্যে পড়তে পারে? 38। এটা মানে নিম্নের কোনটির অন্তর্ভুক্ত নয়, হইতে পারে না কোশ্চেন? আমাকে দিল হেক্সা দিল, তাহলে ডেসিমাল দিল, ঠিক আছে, অক্টাল দিল, বিসিডি কোড দিল। এটা অক্টাল। অক্টাল অবশ্যই অক্টাল পড়ে না, সে অক্টালে হয় কারণ 8 তো অক্টালের সংখ্যা না। আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে তো নাকি? এই জিনিসগুলো এইভাবে আমরা এমসিকিউ এর জন্য পড়তে পারি। তাহলে এখন যদি আমরা এটা বলি, সবটির মধ্যেই পড়ে, কথা কি বুঝতে পারছেন? এখন যদি এটা বলি শুধু একটা সংখ্যা দেওয়া আছে 3a, এটা কোন মধ্যে পড়ে? হেক্সাডেসিমাল, কারণ এ অন্য কোনটার মধ্যে নাই, অনলি ফর কিসের মধ্যে আছে? হেক্সাডেসিমাল। যদি কোনো নাম্বার সিস্টেম দেওয়া থাকে মানে অ্যালফাবেট দেওয়া থাকে লেটার, তাহলে সেটা কি হবে? হেক্সাডেসিমাল, অবশ্যই হেক্সাডেসিমাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন এই যে ডেসিমাল যেটা আছে, এটা সংখ্যাটা যদি এখন যে আমরা এটা দেই, মনে করেন 178 তে 10 লিখলাম, এখন বলেন এটা কিসের মধ্যে পড়ছে? এটা কি হেক্সাডেসিমাল হবে? না, সম্ভব না। আমার কথা কি বুঝেন নাই? বুঝতেছি। এখন কি এটা হেক্সাডেসিমাল হওয়া সম্ভব কিনা? না, বেস তো দিয়ে দিয়েছে, একবার বেস দিয়ে দিয়েছে। দেওয়া আছে। যেহেতু বেস দেওয়া আছে, এখন আর এটাকে হেক্সা বলতে পারবো না,
আর আমরা এটাকে কি বলতে পারবো না, মানে অক্টাল মানে ডেসিমাল, ডেসিমাল তো অবশ্যই এর থেকে তো আছে ডেসিমাল, কিন্তু হেক্সা কি হওয়া সম্ভব? না স্যার। হেক্সা হওয়া সম্ভব না। ক্লিয়ার কথা? তাহলে আমরা এই সংখ্যাটা প্রকাশ করতে কিভাবে, মানে কোন বইয়ের মধ্যে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে, আবার কোন বইয়ের মধ্যে সরাসরি এইভাবে লিখছে। বুঝে আসছে কথা? তাহলে যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য যদি সরাসরি সংখ্যা দেয় তাহলে আমরা কিভাবে বুঝতে হবে কোনটা কি? বেস দেখতে বেস দেখে না, ডিজিট দেখে বুঝতে হবে। মানে এখানে তো কোনো নাই, বেস দেওয়া নাই, তাহলে এটা আমরা বুঝছি কিভাবে বলেন তো? ডিজিট, ডিজিট গুলো, সংখ্যাগুলো দেখে বুঝছি। তাহলে সংখ্যাগুলো দেখে বুঝলে প্রবলেমটা কি হচ্ছে, কয়েকটার মধ্যে পড়ে যেতে পারে। সেটা মানে ডেসিমাল হইতে পারে, হেক্সা হইতে পারে, তারপরে ডেসিমাল, হেক্সা, অক্টাল তিনটেই হইতে পারে। আমার কথা কি বোঝা গেছে না? জানি কথা ক্লিয়ার তো? ওকে, আচ্ছা। এখন যদি এইভাবে দেয়, মনে করেন যে একটা সংখ্যা আছে এরকম 1010, ঠিক আছে, এটা 2 বাইনারি। এখন যদি এটা না দেয় তাহলে কি, মানে 2 না 2 দিল না, তাহলে এটা বাইনারি তো হওয়া কখনো পসিবলই না। এই সংখ্যাগুলো কি বাইনারি হওয়া কখনো পসিবল? কারণ বাইনারি হইতে চাইলে কি হইতে হবে? আচ্ছা বিট দুটো 0 এবং 1, 0 এবং 1। তাই এইটা যদি আমি এইটা না দেই তাহলে আমরা সবই বলতে পারি না। মানে নাম্বারিং সিস্টেম যা আছে সমস্ত কারণে নাম্বার 0101 আছে এক, আর একটা আছে কি, মানে এটা যেটা থাকে মানে অন্য, মানে 1110 ধরতে পারি, তাহলে এটা একটা সংখ্যার মধ্যে পড়ে। নাম্বারিং সিস্টেমে সবটির মধ্যে পড়ে যেতে পারে। বুঝে আসছে কথা? আচ্ছা, তাহলে অক্টাল যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলেন? বেস 8। আর হেক্সা থাকে কি দ্বারা প্রকাশ করতে পারে বলেন? PA, এরা কি থাকবে 16 থেকে। আচ্ছা, অ্যালফাবেট দেওয়া থাকে, বেস না থাকলেও সেটাকে কি বুঝবো আমরা? হেক্সাডেসিমাল। বুঝে আসছে কথা? তাহলে এটা থেকে আমাদের যে কাজটা, মানে আমি যেগুলো বললাম মূলত হচ্ছে এটা আমাদের কোনদিন পরীক্ষাতে থাকবে না, কিন্তু এমসিকিউ রিলেটেড পরীক্ষা হলে যে কথাগুলো বললাম এই কথাগুলো আসতে পারে। বুঝতে পারছেন? এই কথাগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমরা ইচ্ছেগুলো উঠাইতে পারি না। সিস্টেমগুলো আছে, ঠিক আছে, আমরা বেস জানলাম, মানে কোন ধরনের সংখ্যা সেটা জানলাম, ঠিক আছে। এখন এই সংখ্যাগুলোর মানে পরিবর্তন আছে, কনভার্সন আছে। মনে করেন যে ডেসিমাল থেকে মানে বাকি যে তিনটা থাকবে সে তিনটা করা যাবে, আবার হেক্সা থেকে যে তিনটা মানে তিনটা আছে সে তিনটা করা যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে মনে করেন যে ডেসিমাল থেকে হেক্সা, অক্টাল, বাইনারি এগুলি তৈরি করা যাবে। আচ্ছা, এখন আবার হচ্ছে মানে অক্টাল থেকেও বাকি তিনটা করা যাবে, হেক্সা থেকেও বাকি তিনটা করা যাবে, বাইনারি থেকে বাকিগুলো করা যাবে, আমরা তৈরি করতে পারি। এবং আরো কিছু কোড লিখলাম, একটা কোড লিখছি, ঠিক না? কি বলেন? কোড লিখছি না? কোডস মানে নাম্বারিং সিস্টেমস এন্ড কোড, কিছু কোড আছে আমাদের, ঠিক আছে। সেই কোডগুলো কি কি? কোডগুলোর মধ্যে এক নম্বরে যদি আপনি বলেন সেটা হচ্ছে কি বিসিডি কোড, বাইনারি কোড বিসিডি, ঠিক আছে, বাইনারি কোড ডেসিমাল, বাইনারি কোড ডেসিমাল, এটা একটা কোড, ঠিক আছে। আরেকটা আছে এখানে 8421, আরেকটা কোড আছে কি 8421, এটা লেখার সময় এইভাবে লিখে, ঠিক আছে, লেখার সময় 8421 কোড, ঠিক আছে। আরেকটা কোড আছে 2421, আরেকটা কোড আছে কত 2421, এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষাতে, বুঝছেন? নিম্নের কোডটি মানে নাম্বারিং সিস্টেমের কোড, কোড এটা একটা কোড, কিন্তু তখন কিন্তু এটা যদি অন্যান্য কিছু দেওয়া থাকতে পারে, এটা দেওয়া থাকতে হবে। তাহলে 2421 এটা একটা কোড, নাম্বারিং সিস্টেমের কোড, কোড। আরেকটা কোড আছে গ্রে কোড, গ্রে কোড, কোড এটার আরেকটা নাম হচ্ছে রিফ্লেক্টেড কোড। কি মানে গ্রে কোডের আরেকটা নাম কি? রিফ্লেক্টেড কোড, রিফ্লেক্টেড কোড, কোড, দা রিফ্লেক্টেড কোড, কোড, গ্রে কোড। আরেকটা আছে বিট এরর কোড, কি আছে বলেন? বিট এরর কোড, বিট এরর কোড। আপনারা হয়তো নাম শুনছেন যে পেরিটি কোড আছে না, পেরিটি ইভেন, পেরিটি ওল্ড, পেরিটি কোডের নাম শুনেন নাই? ঠিক আছে, পেরিটি বিট নাম শুনেন নাই? মানে ডিজিটাল ইলেকট্রনিক্স নামে কোনো অর্থ মানে বই পড়ছিলেন? আজকে কি বইটা খুললে দেখবেন, ঠিক আছে।
ওটাকে মানে যদি এই কথা বলেন, এই যে আমার যে ডিপ্লোমাদেরকে যে মানে 1 বছর পরে যে গ্রাজুয়েট দিবে, মানে যারা এটা করছে ওটা কার্ডটার নিচে দেওয়া দরকার। কথা বুঝেন নাই? কেন কার্ডটার নিচে দেওয়া দরকার বুঝছেন আপনারা এখন? যে 1 বছর পরে যে মানে বিএসসি তে সমমর্যাদা দিয়ে দিবে, শুনেন না? গ্রাজুয়েট কালকে হ্যাঁ ডিপ্লোমা করার পরে যদি 1 বছর সে মানে বিএসসি জন্য পড়াশোনা করে তাহলে সে বিএসসি সমান। হ্যাঁ বুঝলেন নাই? কিভাবে স্যার? এডিট তো করছে, দেখে নিও আজকে এটা। বিএসসি সমান তাহলে যে দশম গ্রেডে বিএসসি ওয়েমার দিবে। হ্যাঁ তাহলে দশম গ্রেড মুক্ত করে দিবে, এটা করে দিবে। যেটা বললো সেটাও সমস্যা নাই, কিন্তু যে এটা করে যারা করছে এটা মানে এটা মানে এটা ধ্বংস করার এটা জন্য হচ্ছে গাঞ্জা খাইছে, যেটা মানে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইছে। বুঝলেন না কথা? আপনার 4 বছরের যেটা সেখানে 1 বছর পড়াশোনা করতে কি সেটা না, আমি আপনার তাদেরকে বলে নাই, বলছি আপনাদেরকে। বুঝেন আপনারা কিছু কথা? আমার কথা মিনিং বুঝছেন? 4 বছর তো পড়ে আসছেন, পুরো একটা কোর্স ছিল, আপনারা একটা পিরিটি কোড একটা এটা নামই জানেন না আপনারা, তাইলে আপনি কি পড়ছেন বলেন? আর এদেরকে বলতেছে আবার বিএসসি সমমর্যাদা দিয়ে দিবে ওএমআর দিয়ে। যারা করতেছে এদের কথা ভিন্ন, আপনারা তো শেষ করে আসছেন, কিছুদিন পড়ছেন কাজে করছিলেন, তাহলে কেমনে দিবে ডিপ্লোমাদেরকে এটা? ওরা বলতেছে যে ডিপ্লোমার যে সিলেবাস আছে, সিলেবাস আর বিএসসি সিলেবাস প্রায় অনেকটা সেম। সিলেবাসে কাম পাচ্ছেন আপনি যদি একটা মানে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের নামই জানেন না আপনারা, তাহলে সেই ওয়েমার দিয়ে আপনারা করবেন নাকি? গোটা কাজ করবেন? আপনাকে মানে মানে যারা নিবে, ঠিক আছে, একটা কোম্পানি আপনাকে নিবে, নেওয়া যদি বলে দেয় এটা কোডটা ডিজাইন করে আসো, আপনি যদি সেই কোডের নামই জানেন না, ডিজাইনটা করবেন কি দিয়ে? আমার কথাটা কি আপনারা বুঝছেন আমি কি বলছি? এটার জন্য মানে খালি ওই যে যারা উপরে বৈশা খালি মানে গ্যাজেট তৈরি করে, এদের কি গ্যাজেটের মধ্যে নামায় তারপরে গ্যাজেটটা তৈরি করা দরকার। এই যে দুধের পরে ডুয়েটকে উন্মুক্ত করে দেবে, আর ডিপ্লোমা কোনো মানে বিএসসি করা হবে না, যে এই কাজ এই সিস্টেম করে, বুঝছেন? বিএসসি করতে পারবে? বিএসসি করে কই গিয়ে বিএসসি করবে? ডুয়েট থাকবে জেনারেলদের জন্য, শেষ চান্স হবে জেনারেল ডিপ্লোমা হলো মানে ডুয়েটে আর কখনো জেনারেল হলো মানে উন্মুক্ত করে জীবন চান্স পাবে। আমি মানে প্রায় এই দেখেন মানে অন্যান্য ভার্সিটিতে আমাদের শাহজালালের প্রশ্ন দেখছেন কালকে, একটা পোস্ট করছে ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে, দেখেন জিব্বারা মানে আমরা তো পারি না, তারা সলিউশন করে দিই। বুঝলেন কয়টা বলে মনে পারবে? মানে 90টা কোয়েশ্চেনের মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি 10টা কোয়েশ্চেন কেউ আনসার করে দিতে পারে। বুঝলেন? আমরা ডুয়েটিয়ানরা কিছুটা পারবে, যারা ডিপ্লোমা শেষ করছে ভালো স্টুডেন্ট, মানে ডিপ্লোমা টপ র্যাঙ্কার, একবার বোর্ডের মধ্যে মনে করেন যে 4 পাওয়া, সেও 10টা কোয়েশ্চেনের সলিউশন করতে পারবে। আমি এর উপরে দাঁড়াতে ওপেন চ্যালেঞ্জ করব। তাহলে বলেন মানে ডুয়েটে চান্স পাবে তখন ডুয়েটের সিস্টেম কিন্তু এরকম হবে। তখন কি করবো? ডিপ্লোমা কুড়া নিব, তাহলে আবার এই কুড়া কথার মধ্যে চলে আসবে। ডিপ্লোমা কুড়া এত পার্সেন্ট আর এত পার্সেন্ট চান্স পাবে, জেনারেল কুড়া এত পার্সেন্ট, লাভটা কি হইল? জেলা সেই করবে, রাইট? বাইরে গ্রুপ পড়েন, ঠিক আছে? বিটেরও কোড একটা আছে, ঠিক আছে? আচ্ছা ডে কোড আর অ্যাক্সেস 3 কোড, আর একটা কোড আছে কি অ্যাক্সেস 3 কোড। এটা কি অ্যাক্সেস 3 কোড, এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি XS3, এস অ্যাক্সেস 3 কোড। তারপরে BCD কোড ফেলাম, 8421 কোড, 2421 কোড, গ্রে কোড, বিটেবল কোড আর অ্যাক্সেস 3 কোড। আরেকটা কোডের নাম আপনারা হয়তো জানতে পারবেন, সেটা হচ্ছে ASCII কোড, ASCII, জানেন না এটা? জি স্যার, পুনরূপ জানেন? জি এটা জানি। বলেন পুনরূপ বলেন এটা। না পুনরূপ জানি না, মানে শুনছি দেখছি এটা কেউ জানেন না? মনে নাই কি স্যার। বলেন?
আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটার আরেকটা নাম আছে, ইয়াসি কোডের আরেকটা নাম আছে EBCDIC, মানে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, ইন্টারচেঞ্জ কোড, ঠিক আছে, বা এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোড। কথা বুঝতে পারছেন? মানে বিসিডি মানে কি বাইনারি কোডের ডেসিমাল, ঠিক আছে, আর ইতে হচ্ছে এক্সটেন্ডেড আর আইতে হচ্ছে ইন্টারচেঞ্জ কোড। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে না যায় না? সবাই বুঝতে পারছেন? অনেক সময় আসতে পারে মানে নিম্নের কোডটি মানে আজকে কোডকে কি মানে অন্য কি নামে, আজকে কিদের অন্য নাম কি? EBCDIC, ঠিক আছে, আজকে কিদের এটা মানে প্রোনাউন্স হচ্ছে কি আজকি বলে এটাকে আমরা, ঠিক আছে, কিন্তু আমি উচ্চারণ করি ASCI, কিন্তু এটা প্রোনাউন্স বলে আজকি, ASKEE, ঠিক আছে, আমরা এটাকে বলি কিন্তু আজকি, ঠিক আছে। এখন এটা কিন্তু খুবই এটা কিছু মানে সংখ্যা বা লেটার দিয়ে প্রকাশ করে। মূলত আমাদের এই কোডগুলো আমাদের মানে জানতে হবে, ঠিক আছে, এই কোডগুলো আমাদের বা আমরা আমাদের অনেক সময় কোশ্চেন করতে পারি নিম্নের কোডটি কম্পিউটার মানে কম্পিউটার প্রোগ্রামিং কোড, ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামিং। তো এই কোডগুলো বা কোনগুলো আমাদের কোড অ্যাকচুয়ালি কোড কোনগুলো বা অন্য একটা সংখ্যা দিতে পারে, মনে করেন যে 50 60 দিয়ে দিল, যেটা কি আমাদের কোনো কোডের মধ্যে পড়ে? বুঝেন নাই? নিম্নের কোডটি কোড নয়, ঠিক আছে না? আপনি এটা মনে করেন যে এই দুইটা দিল, ঠিক আছে, আরো মানে এটা একটা দিল, আর একটা আনতাজি দিল, বুঝলেন না কথা? এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কোড। এখন আসেন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে এই বিসিডি যে কোড, এই বিসিডি আর মানে ডেসিমাল, ঠিক আছে, প্রায় সেম। এই মনে করেন একটা 15 আছে ধরেন, তাহলে 15 বাইনারি কত? 15 বাইনারি হচ্ছে 15 বাইনারি কত বলেন? জানেন না এটা? দেখেন এটা কত আছে? 1 এবং 5। এইটাতে আমরা বের করতে পারি 8421, তাহলে 5 না, তাহলে এইটা এইটা, তাহলে 5 হলে কত লাগতেছে বলেন? 1 আর 101, 5 হলে আমরা কত লিখতে পারতেছি? 10110, আবার 1 লিখলে আমরা কত লিখতে পারতেছি? 1। এটাই কিন্তু 5 মানে 15 দেখাতে হচ্ছে কিনা? 8 4 2 1, তাহলে 15 হলে কত হয়? 28 4 12 3 15, এটা কত হয় এটা দেখেন তো? 15 সবগুলো হয় ঠিক না? তাহলে 1 1 1 সবগুলো সবগুলো কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে কি 15। এখন এই যে 15 যেটা আছে, আচ্ছা বিসিডি কোড যেটা মানে এখন এটা কয়টা সংখ্যা বলেন তো? 4টা সংখ্যা, তাই না? কিন্তু বিসিডি যদি হইতে চাই, এটা বিসিডি কোডও কিন্তু এটাই, বিসিডি কোডও কোনটা? ওইটাই এইটাই, বাট এটার সামনে আরো কয়টা শূন্য থাকবে? 4টা শূন্য থাকবে, মানে বিসিডির এক ডিজিট সমান 4 বিট। হ্যাঁ, বিসিডির এক ডিজিট সমান কত বিট? 4 বিট। তাহলে এর ডিজিট কয়টা আছে? দুইটা আছে। তাহলে দুইটা যেহেতু ডিজিট, তাহলে এর জন্য বিট কয়টা থাকবে? 8টা বিট থাকবে। এর পার্থক্য হইল, আমার কথা কি বোঝা গেছে না? যায় না? তাহলে বিসিডির ক্ষেত্রে ডিজিট কয়টা? একটার জন্য কয়টা থাকবে? কারণ বিসিডি যে কোডটা আছে সেটা আসলে হচ্ছে 8421, 4 বিটের 8421। একটা সংখ্যার জন্য 4টা বিট, তাহলে দুইটা সংখ্যার জন্য বিট কয়টা হবে? 8টা বিট হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুইটা সংখ্যার জন্য বিট কয়টা হবে? 8টা বিট হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এটা একটা জিনিস। আর এটা তো এই যে 8421 যে কোডটা, এটা অ্যাকচুয়ালি বিসিডি কোডের মতোই, এটা কোনো ডিজিটের সাথে সংখ্যা না। যে সংখ্যাটা থাকবে, মনে করেন 8421 কোড কত? এটা এই 4টা সংখ্যার সামনে দাম আছে, কিন্তু যখন আমরা যদি আমাকে বিসিডি কোড বের করতে বলে কিন্তু সামনে যে কোডের দাম আছে,
কথা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা নিয়ে কোনো আলোচনা আমি নিজেদের এটা পড়াই দিই। আচ্ছা, আর গ্রে কোড, এই গ্রে কোডটা কি অ্যাকচুয়ালি? ঠিক আছে, এই গ্রে কোডটা হচ্ছে মনে করেন এটা একটা বাইনারি সংখ্যা, ধরেন এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি থেকে আপনি এই বাইনারি সংখ্যা থেকে আমরা কোথায় চলে যাব? গ্রে কোডে চলে যাব। কিসে চলে যাব বলেন? গ্রে কোডে। ভালো করে বুঝে নিন, হ্যাঁ, যেহেতু চলে আসছে একটা এখান থেকে বুঝাই দেব। এই বাইনারি থেকে যদি আমরা গ্রে কোডে যাইতে চাই, একবার ইজি। এই যে সংখ্যাটা যেটা আছে না, এটা সরাসরি এখানে লিখবো, ভালো করে বুঝেন। এবং পরবর্তীতে এই সংখ্যাটা এটার সাথে কি করব? যোগ করব। বলেন 1 এবং 0 যোগ করলে কি হয়? 1 হয়। সেই 1টা এখানে লিখব। আবার এই 0 এর সাথে আবার 1 যোগ করব। বলেন কত হয়? এই 1টা এখানে লিখব। আবার এই 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে এই 1টা এখানে লিখব। তাহলে এটার গ্রে কোড কত হয়ে গেল? তাহলে সুতরাং 10 10 এই বাইনারির, এই যে বাইনারিটা আছে, এই বাইনারিটার গ্রে কোড কত বলেন? 1 1 1 1। এটা কিসে চলে গেল বলেন? গ্রে। কথা কি বোঝা গেছে না যায়? এখন যদি আমাকে এটা কোশ্চেন করি, মানে এই গ্রে থেকে বাইনারিতে আসবো, এখন কি করব? হইতে পারে না? দেখেন, তাহলে এটা পুরো সংখ্যাটা এটা লিখ, মনে এনি করে যাবে নাকি? এই সংখ্যাটা পুরোটা এখানে চলে আসবে 1। এই 1 এর সাথে এটা যোগ করব। তাহলে 1 1 যোগ করলে কত হয়? 1 0। 1 1 যোগ করলে কত হয়? 1 0। 1 1 যোগ করলে কত হয় বলেন? এই 0 এখানে চলে আসবে, ক্যারি বাদ। প্রথমটা হচ্ছে সাম, দ্বিতীয়টা কি থাকে বলেন? ক্যারি। এটা তো জানেন নাকি? প্রথমটা সাম হয় যে কোনো দুটো সংখ্যার প্রথমটা সাম, দ্বিতীয়টা কি? ক্যারি। আচ্ছা, এই 0 এর সাথে আবার কি করব? 1 যোগ করব। কত হয়? 1 হয়। এই 1টা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এই 1 এর সাথে আবার কি যোগ করব? 1 যোগ করব। তাহলে 1 যোগ করলে কি 1 যোগ করলে কি 1 0 ক্যারি বা, তাহলে সামটা এখানে চলে আসবে। দেখেন কিছু করে বোঝা গেছে না যায় না? এখন আমরা এটা বাইনারি না বলিয়া এটাকে আমরা কি বলতে পারি বলেন? বিসিডি বলতে পারি কিনা? আর বিসিডি কোডের মধ্যে 1 আর 0 থাকবে, বেস আর অন্য কোনো কিছু থাকে না। বিসিডি এর মধ্যে কি থাকে? 1 এবং 0। তাহলে আমরা অ্যাকচুয়ালি কাজটা কি করছি বলেন? গ্রে কোড থেকে অথবা বিসিডি কোড থেকে গ্রে কোড, অথবা বাইনারি কোড থেকে গ্রে কোড, অথবা গ্রে কোড থেকে বাইনারি কোড। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? এখন যদি মনে করেন আপনি সংখ্যা দিল, মনে করেন 15 বা মনে করেন যে দিল 12, এই সংখ্যাটাকে গ্রে কোড এবং বিসিডি কোড রূপান্তর করো। প্রথমে কি করতে হবে? সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট অথবা বিসিডি কোডে কি করতে হবে? কনভার্ট করতে হবে। যখন আপনি বিসিডি কোডে কনভার্ট করবেন, বিসিডি কোড থেকে পরবর্তীতে প্রথমটা সরাসরি নিচে লিখবেন। আর গ্রেতে যদি যাইতে চান তাহলে পরটা যোগ করবেন, যোগ করে নিচে নামবো, আবার যোগ করবেন, নিচে নামবো। যখন ক্যারি আসবে, ক্যারিটাকে বাদ দিয়ে লিখতে হবে, ক্যারি লেখা হবে না। ঠিক আছে? শুধু খালি কি দিতে হবে? সাম দিতে হবে, ক্যারি বাদ। শুধু কি দিতে হবে? সাম দিতে হবে। তাহলে এই কোশ্চেনটা উঠায় রাখেন আগে। এখন উপরে হেডিং দেন বিসিডি থেকে গ্রে কোডে রূপান্তর এবং গ্রে কোড থেকে বিসিডি তে রূপান্তর 12। ঠিক আছে? এইটাকে গ্রে কোডে রূপান্তরিত করো, 12 কে রূপান্তর করো। ঠিক আছে? এটা যদি থাকে মনে করেন এটা ডেসিমাল আছে, তাহলে এটাকে আগে আমাকে কি করতে হবে বলেন? বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারিতে কনভার্ট করতে চাইলে আপনারা ক্যালকুলেটরে করতে পারেন। এখন না বলতে ক্যালকুলেটরে করে নেন। ঠিক আছে? অথবা শিখেই নেই, যেহেতু আসছে তাহলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট আমরা শিখেই নিই। ধরেন শিখে নিলাম কেমনে? এই যে 12 যেটা আছে, এটার মানে বেস কত বলেন? যেহেতু বাইনারিতে যাব, তাহলে যেটাতে যাব সেটার বেস কত বলেন? 2। তাহলে এই 12 কে 2 দ্বারা কি করব? সবসময় ভাগ করব। তাহলে ভাগ বলেন এটার মধ্যে কি এও থাকে? ভাগশেষ থাকে না স্যার, থাকে না। তাহলে কত হয়? 0।
এটাকে আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 3। বলে ভাগশেষ থাকে না। আচ্ছা, Zero. এই সংখ্যাটাকে এইভাবে সুন্দর ভাবে লেখা যায়, এটার মধ্যে থাকে না, তার মানে এটা কত? 0 ঠিক আছে। এখন 3 এর আবার 2 দ্বারা ভাগ করলে কত থাকে? পরটা তো থাকে না স্যার, হ্যাঁ, ওইটা থাকে। 0 এটা থাকে না। এটাকে করলে কত হয় বলেন? 2। কিন্তু ভাগশেষ থাকে কত বলেন? 1। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত থাকে বলেন? 1। ভাগশেষ কত থাকে বলেন? থাকে না। এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 0। তাহলে ভাগশেষ কত থাকে বলেন? 1। এটা থাকে না? কি বলেন? এখন এইটা হচ্ছে আপনার এলএসবি বিট, আর এটা হচ্ছে কি এমএসবি বিট। তার মানে সুতরাং 12 ডেসিমাল ইকুয়াল হচ্ছে এখান থেকে লিখতে হবে, এই 0 তো সামনের দাম নাই, তাহলে কত লেখা যায়? 1 0 1 0 0 0 0। এটা কিসে চলে গেছে? বাইনারি। এখন আপনি ক্যালকুলেটরে যাচাই করেন। স্যার যত সময় না নিচে 0 আসবে তত সময়কে 2 দিয়ে ভাগ করতে হ্যাঁ, হবে। তত সময় পর্যন্ত 2 দিয়ে ভাগ করতে থাকবো। আর যখন 0 চলে আসবে তখন নিচ থেকে এমএসবি থেকে এলএসবি। হ্যাঁ, লিস্ট থেকে উপর পর্যন্ত লিখবো, ঠিক আছে? সামনে 0 তো আমরা লিখতে পারি, কিন্তু সামনে 0 কোনো ভ্যালু না। আপনি ক্যালকুলেটর আগে ক্যালকুলেটরে একটা যাচাই করেন। ক্যালকুলেটরে আপনি দেখেন, এখানে যাইতে সেটা আমাদের কি করতে হবে? এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 দ্বারা ভাগ করলে 8 এ 8 একবারই যায়, ঠিক না? তাই 8 এ 8 যদি হয়, তাহলে দেখেন এটা ক্যালকুলেটরে করার একটা সিস্টেম আছে। আমি মানে আপনার এই যে এই দিক দিয়ে এটা থাকবে, এটা কত থাকবে সেটা আমি বলে দিচ্ছি। আপনি 12 রে 8 দ্বারা ভাগ করেন, ক্যালকুলেটরে করেন, কত আসছে? এটা আসছে কত? 1.5 আসছে, তাই না? তাহলে এই 1টা এনে লিখেন, এখন মাইনাস করেন এটা থেকে 1 করছেন, এটারে 8 দ্বারা গুণ করেন, কত আসছে? 4। এই 4 হচ্ছে আপনার মানে রিমাইন্ডার, মানে এটা ভগ্নাংশ থাকে, মানে মানে কি করে এটা ভাগশেষ থাকে। দেখেন এটাই থাকে কিনা ভাগশেষ, আপনি ভাগ করে দেখেন, অ্যাকচুয়ালি এটাই থাকে এইটা। এখন এটাকে আবার 8 দ্বারা ভাগ করেন, করলে এটা কত? 0। রিমাইন্ডার কত? এটা তো বুঝতে পারতেছি, তাই না? তাহলে এটা হচ্ছে এমএসডি, 14। ঠিক আছে, আর এটা হচ্ছে কি এলএসডি। তাহলে দেখেন নিচ থেকে উপরের দিকে, তাহলে এটা সমান কত আসতেছে বলেন? 14। এটা তো ডেসিমাল, 14 অক্টাল। দেখেন তো ক্যালকুলেটর এটাই আসছে কিনা? কারণ আমরা এটা কি নিচ থেকে উপরের দিকে যেতে হবে। কথা কি ক্লিয়ার? নিচ থেকে উপরের দিকে হইছে কিনা? এটা 10 ইকুয়াল টু এটা হেক্সা কত বলেন? 12। এইটা তো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যার মানে হেক্সাডেসিমাল একই সংখ্যা একই নাম্বার হতে পারে না? এই অক্টালটা একটু বুঝেন নাই? না, অক্টালটা একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে ওই যে ভাগ করা আবার গুণ করা। ভাগ করা গুণ করা, এটা আপনি ভাগ করেন, এটা 8 দিয়ে একবার গেছে, তাহলে এটা কত থাকতেছে? এটা 8, 8 এর থেকে 12 মানে 12 থেকে 8 বাদ দিলে কত থাকে? 60। বুঝেন নাই? কিন্তু এটা মানে সিস্টেমটা কি, যদি একটা বড় সংখ্যা হয়, খেয়াল করেন, সাপোজ এরকম একটা সংখ্যা আছে, মনে করেন 178, জি, ঠিক আছে, এই সংখ্যাটাকে আপনি মানে অক্টালে যাবেন, তখন কি করবেন? 8 দ্বারা ভাগ করবেন। আর আমার কাছে তো ক্যালকুলেটর আছে, তাই না? আপনি তো সহজে করতে পারতেছেন না, ঠিক আছে? তাহলে এটা করেন, 8 দ্বারা কি করেন? 178 ভাগ করেন, কত আসে ভাগ করলে? 8 দুগুণে 16 1 18 ক্যালকুলেটরে করেন, কত আসছে? 22.25। 22.25। তাহলে এই 22 এর লিখেন, ঠিক আছে? এখন ওইটা ক্যালকুলেটরে মাইনাস করেন 22, যেহেতু ক্যালকুলেটরের সংখ্যাটা আছে, এইটারে গুণ করেন কত দ্বারা? 8 দ্বারা গুণ করেন 2, তাহলে এই রিমাইন্ডার থাকে 2। তাহলে এখন এটা কেমনে থাকে বুঝেন? 8 এর এটা দ্বারা গুণ করলে কত হয়? আবার এটাও বুঝেন না, একটু বুঝেন। 8 এর 22 দ্বারা গুণ করলে কত হয়? 176। 176 থেকে 178 বাদ দেন, কত থাকে? 2 এটা রিমাইন্ডার 2। এটা এইভাবে করতে পারেন, কারণ আপনি তো জানেন না এটা যে 22 বার যাবে, এটা কি আপনি জানেন? না এটা টেকনিকটা হচ্ছে সহজে কি জিনিস, এইটারে এটা দ্বারা ভাগ করবেন, 8 দ্বারা এটাকে ভাগ করবেন, ভাগ করে যে দশমিকের পরে যে অংশটা থাকবে এটারে 8 দ্বারা গুণ করবেন, ওইটাই হচ্ছে রিমাইন্ডার। আমার কথা বোঝা গেছে?
আর এটা ক্যালকুলেটর আমি তো বারবার লিখবো না, এর সহজেই মাইনাস করে দেবো, সামনেটা মাইনাস করে দেবো, তাইলে হয়ে যাবে, আর তারপরে গুণ করে দেবো। কথা কি বোঝা গেছে? এখন এটাকে আবার করবো, তাহলে এটাকে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 16 দেখে কত, 8 দুগুণে 16, এর মানে 3 আটা কত 24, আজানা, তাহলে এই পর্যন্ত শেষ। তাই 8 দুগুণে 16, তাহলে 16 থেকে 22 গেলে কত থাকে? তাহলে 6 6। তাহলে রিমাইন্ডার কত? 6 এটা 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 কত 16 নাকি? 16 2 আর এটা থাকতেছে রিমাইন্ডার কত থাকতেছে? 6 নাকি? জি অথবা আপনি আবার এইভাবে করেন, 8 দ্বারা এটা ভাগ করেন, দেখেন কত হয়। ভাগ করেন 22 × 8 ভাগ 8 কত হয়েছে? তাহলে এই 2 এর লিখবেন, এই দুইটা আবার মাইনাস করেন, এইটা আবার 8 দ্বারা গুণ করেন, কত হয়েছে? ঠিক আছে, এখন আবার 8 দ্বারা করেন, তাহলে এটা 0, এটা 2, তাহলে এটা হচ্ছে কি এমএসডি, আর এটা এলএসডি, এটা এলএসডি, আর এটা কি লিখতে পারি আমরা? এমএসডি। ডি তাহলে এটা উপর থেকে নিচের দিকে যায়, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? 178 ডেসিমাল ইকুয়াল টু কত? 262। এটা কি হয়ে যাবে বলেন? অক্টাল অক্টাল। অক্টালের এখন আপনি ক্যালকুলেটরে করে দেখেন, কি আসছে ভাই? 262 আসছে। 178 লিখে ইকুয়াল দেন, এখন আপনি যেটাতে ইচ্ছা সেটাতে যেতে পারেন। দেখছেন অক্টাল এটা। এখন আসেন এটাকে হেক্সাতে যাব, ঠিক আছে? তো হেক্সাতে কিভাবে যাওয়া যাবে? কারণ এটা হেক্সাতে যদি যাইতে চাই কত দ্বারা ভাগ করতে হবে বলেন? 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আপনি এটাকে ভাগ করেন, 16 দ্বারা ভাগ করেন, ক্যালকুলেটরে করেন, ভাগ করতে 16, তাহলে কত আসছে? 11.125, তাই না? তাহলে এই 11 এর লিখেন, ঠিক আছে? এই 11 আবার ওই যে সংখ্যাটা ক্যালকুলেটরে আছে মাইনাস করেন, এখন এটাকে 16 দ্বারা গুণ করেন, কত আসছে? তাহলে এই রিমাইন্ডার কত? 2। বুঝে আসছে কথা? আবার এটাকে 16 দ্বারা ভাগ করেন, 16 দ্বারা ভাগ করলে 0, তাহলে রিমাইন্ডার কত থাকবে বলেন? 11। তাহলে এখন এটা কি উপরের দিকে যাবে, তাহলে সুতরাং কি লেখা যাবে? 178। এটা ডেসিমাল ইকুয়াল টু কত লেখা যাবে বলেন? 11। এই 11 যখন আসে যেতে হেক্সা, 11 মানে কত? বি। এই 11 জায়গা কি লিখবেন বলেন? বি লিখবেন, B2। আর এটা হয়ে যাবে কি হেক্সা। দেখেন ক্যালকুলেটরে ঠিক দেন, বুঝে আসছে কথা? আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, মনে করেন মানে যদি সংখ্যাটা দশমিক থাকে, আমরা এই সিস্টেমটা, আচ্ছা এটা কি সব উঠাইছেন আপনারা? আচ্ছা তারা এর একটু আরেকটু দেখেন, যদি সংখ্যাটা দশমিক থাকে তাহলে কি হবে? তো দশমিকের সংখ্যাটাকে আমরা কিভাবে নিব? দশমিকটা কিভাবে রূপান্তর করব? হ্যাঁ, দশমিকটা মনে করেন এরকম আছে, মনে করেন 178.5 5ই ধরলাম নাকি স্যার? 625 ধরেন এটা আছে, এটা ডেসিমাল আছে, এটাকে কনভার্ট করব। এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দশমিকের যে সংখ্যাটা থাকবে 0.625, এটাকে যেই সংখ্যাতে কনভার্ট করব ওটার বেস দ্বারা গুণ করব। কি করব? ওটার বেস দ্বারা গুণ করব। তাহলে এটার বেস দ্বারা গুণ করলে মনে করেন আমি হেক্সা দিয়ে যাচ্ছি ধরেন, তাহলে এটা কত দ্বারা গুণ করব? 16। তাহলে গুণ করলে কত হয় সেটা? 10 হয়। কত হয়? 10 পয়েন্ট বাদে গুণ করব না পয়েন্ট পয়েন্ট সহ গুণ করবেন, পয়েন্ট বাদে কেন গুণ করবেন? 6 to 5 10 হয়। সামনে কিছু আছে না? আচ্ছা জাস্ট একবারে 10 হয়। হ্যাঁ। আচ্ছা ধরেন 8 দ্বারা গুণ করেন, আগে অক্টাল করি ধরেন 5 তাই হবে। 5 হবে। সামনে কিছু নাই। না, না। ভুল টুল লিখছি না। আচ্ছা 5, এটা 5.00 তাই না? আচ্ছা তাহলে এটা হয়ে গেছে, এটা আর নাই, কথা বুঝছে? তাহলে এটা হেক্সা করলে কত হবে? এটা হেক্সা কত আসছে? B2 আসছে। তাহলে আসবে B2 দশমিক, এটা একটা যেহেতু তাহলে একটাই আসবে, এটা হেক্সা। দেখেন তো এটা দশমিক কিন্তু ক্যালকুলেটরে করা যায় না, যাই না। দশমিক ক্যালকুলেটরে নাই। তাহলে তো ওই জায়গায় ঠিক আছে, আগেরটা হবে কিন্তু পরেরটা হবে না। আমার কথা, আচ্ছা এটা আরেকটু বড় হয়ে গেছে দেখে মিলে গেছে। মনে করেন এইটা আছে 178.85 আছে ধরেন,
ঠিক আছে, তাহলে 0.085। তাহলে আমি অক্টাল যদি করতে চাই এটাকে 8 দ্বারা কি করব? গুণ করব। কোন করবে করব? আচ্ছা না, 6.8 এই দেখো মিল, তার মানে এটা কত আসছে? 6.8। ঠিক আছে, 6.8। এখন এইটা আছে না সংখ্যাটা, এটা যে 0.8 আবার নিয়ে আসবে, এটা আবার 8 দ্বারা গুণ করবেন। এখন কত আসে? 6 আসছে, 6.4 6.4। এই 0.4 আবার নিয়ে আসবেন, এটা দ্বারা গুণ করেন। তাহলে এই যে দশমিক ছাড়া যেটা আছে এটা বাদ দিবেন। এটা কত আসে? 3.2 3.2। এই 0.2 আবার নিয়ে আসবেন 1.6 1.6। এই 0.6 আবার নিয়ে আসেন 4.8। আচ্ছা, দশমিকের পরে আমার আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন আমরা লিখবো কিভাবে, কারণ দশমিকের পরের সংখ্যা তো আমার বেশি বেরো না। এখন এটা এরকম এক মানে পর্যায়ে আসবে, আস্তে আস্তে এক সময় দেখবেন এই বেরোটা কি হয়ে চলে আসবে, 0.00 চলে আসবে, মানে পূর্ণ সংখ্যা চলে আসবে। আর দশমিকের পরে আমরা 2 ঘর 3 ঘর নিলেই আমাদের জন্য যথেষ্ট। এখন কথা হচ্ছে এটা লিখবো কিভাবে। এটার এমএসবি বিট হচ্ছে এটা, মানে এটা এমএসবি ডিজিট হবে যেহেতু F, আর এই উপর থেকে নিচের দিকে এলএসবি। এখন এটা কোন সংখ্যাগুলো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে দশমিকের আগের যে সংখ্যাগুলো। তার মানে এখন এটা যদি হয় তাহলে এটা মানে অক্টাল, এটা কিন্তু মানে বিটও না, এটা অক্টাল বুঝছিলাম না, হেক্সা করছিলাম। হেক্সা করলে এটা তো 16 দ্বারা হবে। 16 দ্বারা গুণ করলে কত হয়? পরে আপনি অক্টাল করছেন, পরে অক্টাল করছেন, হ্যাঁ পরে একজন পরে এসে অক্টাল আচ্ছা, করছিলাম। ঠিক আছে। এখন এটাকে কি করছি, এটা অক্টাল, তাই না? এখন 0.178.85, তাহলে এটা ডেসিমাল, তাই কি আমরা অক্টালে যদি যাই তাহলে এটার কত ছিল? অক্টাল কত ছিল? 262। জি, তাহলে এখানে কি লিখবো? এটা তো আমরা দশমিকের আগেটা আমরা পাই গেছি 262, তাহলে দশমিক এরপরে কোনটা লিখবো বলেন? 6 6 3 1 4। এভাবে চলতে দেখা যায় কতটুকু আছে। তাহলে আমরা 3 ঘর পর্যন্ত বা 2 ঘর পর্যন্ত নিয়ে গেলাম। এটা কিন্তু আবার ইয়া করা যাবে না, আপনি ওই যে দশমিকের পরে 1 আছে যোগ করে দিলাম, আচ্ছা না, মানে 4 এর বেশি হয়ে গেছে, এটা করব। এটা যতটুকু আছে ততটুকুই লিখবো। আমার কথা কি ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসে ততক্ষণ করতে থাকবো। এখন থেকে পূর্ণ সংখ্যা ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, হইতে পারে না? তাহলে ওইটা আমার যাওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? আমি 3 ঘন্টাই আমার যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে দশমিকের ডেসিমাল সংখ্যা দশমিকের পরে যেটা থাকবে সেটাকে কি করতে হবে? ওই যে সংখ্যাতে কনভার্ট করবো ওই সংখ্যার বেস দ্বারা গুণ করে যাইতে হবে। গুণ করে যাওয়ার পরে যেটা পূর্ণ সংখ্যা থাকবে ওইটা বাদ দিয়ে বাকিটা লিখবো। দেখেন এখানে 6.8, তাহলে 0.8 টা নিয়ে আসলাম। আর এই পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে এই যে 6 হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে? আর এটা 6 হচ্ছে রিমাইন্ডার, 3 হচ্ছে রিমাইন্ডার, আর 1 হচ্ছে রিমাইন্ডার, 4 হচ্ছে কি রিমাইন্ডার। এটা উপর থেকে নিচের দিকে, আর এইটা যেটা ভাগ করে যায় নিচ থেকে উপরের দিকে, এতটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু ধরে রাখতে পারেন আর কি, খেতে পারেন। তাহলে বাইনারিতে কনভার্ট করে কি পাইলাম? 1 1 0 0, এটা পাইলাম, তাই না? এখন আমরা কিসে চলে যাব? গ্রে কোডে রূপান্তর করব। তাহলে গ্রে কোডে রূপান্তর করার জন্য এই যে সংখ্যাটা যেটা থাকবে সেটা সরাসরি নিচে লিখব, এবং এই সংখ্যার সাথে এই সংখ্যাটা কি করব? যোগ যোগ করব। করব। তাহলে 1 এবং 1 যোগ করলে কি হয়? 1 0। তাহলে ক্যারিটা বাদ দিয়ে সামটা চলে আসবে, তাহলে এটা কত চলে আসবে? 0 0। আবার এটার সাথে এটা যোগ করব, যোগ করলে 1 এবং 0 যোগ করলে কত হয়? 1। 1। তাহলে এই 1টা কোথায় নামবে? এখানে নামবে, ঠিক আছে? আবার 0 এবং 0 যোগ করলে কত হয় বলেন? 0। এই 0টা কোথায় নামবে? এখানে। তাহলে এখন তাহলে সুতরাং 1 1 0 0 বাইনারি ইকুয়াল টু সমান কত লেখা যায়? 1 0 1 0। এটা কি কোডে চলে আসছে বলেন? গ্রে গ্রে কোডে। এটাই आंसर। 1 0 1 0। বুঝছেন না বুঝলেন? আর বিসিডি করতে বললে খালি এর সামনে আরো 4টা জিরো যোগ করে দিবেন, বাইনারি করার পরে। রাইট, একই কথা। মানে কোনো এটা দেওয়ার দরকার নেই এখন। বুঝতে পারছেন না পারেন নাই? এখন আমার কথা হচ্ছে এই গ্রে কোডটাকে আবার বাইনারিতে কনভার্ট করব।
দুইটা কনভার্সন একই সাথে দেখেন, তাহলে এটাকে যদি এটাতে কনভার্ট করে তাহলে এই সংখ্যাটাই হবে কিনা? আচ্ছা দেখি হয় কিনা। তাহলে গ্রে কোড যেটা দেওয়া থাকবে সেটা লিখবো, কত আছে 1 0 1 0 লিখলাম, লেখার পরে এনে যেটা থাকবে এটা সরাসরি নিচে লেখা দিব। কি বলেন? এখন এইটার সাথে এটা যোগ করব, তাহলে 1 এবং 0 এর সাথে যোগ করলে কত হয়? 1 হয়। এই 1 টা আবার কোথায় নামবে? নিচে নামবে। আবার এই 1 এর সাথে এই 1 যোগ করব, তাহলে কত হয়? 10 হয়। 10 হয়, মানে 10 না 10, ঠিক আছে। সাম, তাহলে ক্যারি বাদ সামনে চলে আসবে। আবার এটার সাথে এটা যোগ করলে কি 0, ঠিক আছে। বুঝলেন? হাতে 1 বাদ, ক্যারি বাদ সব সময়, কল দিচ্ছে তো। ঠিক আছে, ক্যারি সব সময় বাদ। 0 0। আসসালামু আলাইকুম। এবলা আইসে বলে কয় যে তুই কই পারবেন না? ইনশাআল্লাহ। x s লিখতে পারি, xs 3 সংখ্যাটা কি করতে পারি? xs 3 কোড। তাহলে এটাকে আমরা xs কোডে মানে কনভার্ট করবেন। তাহলে xs কোডে কনভার্ট করতে চাইলে এটাকে প্রথমে এই 5 এর সাথে 3 কি করতে হবে? যোগ করতে হবে। 5 এর সাথে 3 যোগ করলে কত হয় বলেন? 8। এই 8 কে এখন বাইনারিতে কনভার্ট করবেন। বলেন 8 কে বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 1 0 0 মানে হ্যাঁ 1 0 000, রাইট। এটাই হচ্ছে অ্যাক্সেস রিকোয়েস্ট। বুঝতে পারছেন না? মানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যার সাথে 3 যোগ করে ওটাকে বাইনারিতে কনভার্ট করবেন। যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার সাথে 3 যোগ করে মানে ওটাকে, এখন মনে করেন এটা আছে, এটা আছে, ঠিক আছে। এটার অ্যাক্সেস 3 কোড কত? স্যার ওইটারে ডেসিমেলে এনে তারপরে 3 বিয়োগ করব। একবারে মানে বুঝে নেন, এটা হচ্ছে 12 আছে, তাই না? অ্যাকচুয়ালি এটা সংখ্যাটা এখন কত? 15। তাহলে এর অ্যাক্সেস 3 কোড কত হবে বলেন তো? 1 1 0 0 2। তাহলে 15 এর অ্যাক্সেস কোড কত বলেন? 1 1 1 1। এটা কি না বলেন? চারটে না বলেন? 15 বাইনারি করলে কত হয়? এই তো শেষ। এই কোশ্চেনটা এমসিকিউ এর জন্য আসতে পারে। কিসের জন্য পাবেন এগুলো বলেন? এমসিকিউ পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো পাবেন, মাথায় রাখবেন, ঠিক আছে। এমসিকিউ পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো পাবেন। তাহলে আমরা কি কি কোড শিখলাম, মানে আমাদের যে এর আগে আমরা কিছু আরেকটু জিনিস শিখে আছি, সেটা হচ্ছে যোগ। মনে করেন এরকম আছে 3 a 2 5, আরেকটা আছে মনে করেন 99b, এরকম আছে। এই দুইটা সংখ্যার যোগ করেন, ক্যালকুলেটরে করেন, দেখেন দুইটা সংখ্যা কিন্তু হেক্সা। এটা কি বেস লেখার দরকার আছে? দুইটা সংখ্যায় যে হেক্সাডেসিমাল, এটার কি বেস লেখা 16 লেখার দরকার আছে না, নাকি? দেখেই তো বোঝা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে। কেমনে বুঝছেন? এই আছে। তাহলে দেখেন আগে হেক্সা সিলেক্ট করেন, হেক্সা উপরে আগে প্রথমে হেক্সা সিলেক্ট করবেন। ও হেক্সা, ঠিক আছে। এই যে এ তো আছে, এনে আছে, এ আছে, দেখেন এখনো ক্যালকুলেটরটার মধ্যে কি আছে সেটা জানেন না। প্রথমে হিসাব করে ওই এর মান বি এর মান বসান। আচ্ছা দেখেন 5, দেখেন 5 এবং কত আছে বলেন? বি। বি এর মান কত বলেন? 12। তাহলে 11। আচ্ছা বি এর মান হচ্ছে কত? 11, রাইট। 11 11 এবং 5 যোগ করলে কত হয়? 11 এবং 5 যোগ করলে কত হয়? 17। 17 16, ওকে। 16। তাহলে 16 কোন সংখ্যার মধ্যে পড়ে বলেন? আছে? না 15 নাই? আছে? নাই। নাই। তাহলে এখন আপনি কিভাবে নেবেন বলেন? কি করবেন অ্যাকচুয়ালি? কাজটা কি আমাদের? আমি এটা দিলাম কি, মানে ক্যালকুলেটর তো আপনার হয়ে গেছে না, ক্যালকুলেটর নাই, এরকম এক পরীক্ষার মধ্যে গেছে, কি করবেন? তো এটা করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট ইকুয়াল টু ক্যারি, ক্যারি ইনটু কত? বেস প্লাস হচ্ছে রিমাইন্ডার। এইটা এই ফর্মুলাটা আপনাকে ফলো করতে হবে।
একটা বুঝাবো, বাকি সবগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? এটা গুণ এবং যোগের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের রেজাল্ট ইকুয়াল টু ক্যারি ইনটু বেস প্লাস রিমাইন্ডার, ঠিক আছে? সব সময় আমাদের কোন জিনিসটা বসাই, মানে রিমাইন্ডারটা নিয়ে কাজ করি, তাই না? এখন দেখেন এইটা বেস কত বলেন? 16, তাই না? বেস কত? 16। এখন যেহেতু 16 বেস, বুঝেন কত বেস? 16। এখন এই 16 সাথে এনে আসছে যোগফলটা আমার আসছে কত বলেন? 17 আসছে, 16 আসছে, তাহলে 11 প্লাস 5 মানে কত? 16 আসছে। যেহেতু আমাদের রেজাল্টটা 16 আসছে, তাহলে ক্যারি কত বলেন? আমি যদি ক্যারিটাকে 0 দেই তাহলে রিমাইন্ডার কত থাকে? 16 কথা বুঝেন? আমি যদি ক্যারিটাকে 0 দেই তাহলে রিমাইন্ডার কত থাকে? 16। এই 0 কি যে ক্যারিটা পাবো, এই 0 যে ক্যারিটা পাবো, এই 0টা এখানে বসাই দিই। হাতের আছে মানে তাহলে রিমাইন্ডার আছে কত বলেন? এই 16 চলে আসবে এখানে। তাহলে এখন যোগ করেন কত হয়? 16 আর 2 কত? 18। 18 আর 9 কত বলেন? এই ক্যালকুলেটর কত নিচে চলে আসছে? 27। কত আসছে? 27 আসে এটাতে। তার মানে এনে আপনি বেস আছে কত? এটা তো হেক্সা, এটা তো বেস আছে কত? 16। তাহলে এনে যদি 2 দিয়ে দেই তাহলে কি মানে কত হয়? 32 হয়ে যায়, তাই না? কত হয়ে যায়? 32। স্যার আগেরটা যে 16 এর সাথে 0 গুণ অবস্থায় ছিল, এটা কি গুণ করলে 0 হয়ে যেত না? হ্যাঁ, এটা তো 0 তো। যে এটা যদি 0 হয় তাহলে থাকতেছে কত আপনার? স্যার সময় থাকতেছে 16 থাকতেছে না? রিমাইন্ডার 16 থাকতেছে, তাহলে এই ক্যারিটা আমরা নিব। এটা সূত্র হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু ক্যারি ইনটু বেস প্লাস রিমাইন্ডার। তাহলে ক্যারি ইনটু বেস রিমাইন্ডার, তাহলে এটা গুণ করলে 16, আমাদের আছে কত? 16 থাকবে, সমস্যা নাই। 16 উপরে চলে গেল, তাহলে আসছে কত? 27। ঠিক আছে, তাহলে এটা 1 দেই। ক্যারিটা কত দিলাম? 1 দিলাম। তাহলে রিমাইন্ডার থাকতেছে কত বলেন? কোথাও কি ভুল করবো আমাকে? এটা আমার কাছে করা আছে, আপনারা করেন, দেখেন আনসারটা কত হয়। আমি আনসারটা লিখে দিলাম 7C3 2। ক্যালকুলেটরে করা যাবে না? দেখেন আপনাদের এটা আসছে কিনা বলেন? ক্যালকুলেটরে করা যাবে না? 7C32 ঠিক আছে। এটা আসছে? আরেকটা লিখতেন, এটা এরা করা হতো A F 2 AF2 আর সেখানে 3 5 C। এটা কত আসে? E4E। E4E। তাহলে আপনাদের সিস্টেমটা ঠিক আছে, বুঝলাম। এখন করে দেখি মিলে গেল। এটা তো আমার কাছে আনসার আছে আর কি, বুঝেন না কথা? আগেরটা তো আমি নিজে দেখে বানাই লিখছিলাম, এখন যেহেতু সলিউশন করা আছে, সবই আছে, দেখতে পাবো। তাহলে আমাদের একটা ফর্মুলা হচ্ছে কি রেজাল্ট ইকুয়াল টু, এটা মুখস্থ রাখতে হবে, ক্যারি ইনটু বেস, ঠিক আছে, প্লাস হচ্ছে রিমাইন্ডার। এখন মানে দেখেন 2 আর C যোগ করলে কত হয়? 2 আর C যোগ করলে C এর ভ্যালু কত? মানে কত? 12 আর 2 করলে কত? 14। তাহলে 14 ইকুয়াল, এখন এই 14 সংখ্যাটা আমাকে মিলাইতে হবে। আর এটার বেস কত আছে? 16। বলেন বেস আছে কত? 16। এখন 14 যদি মিলাইতে চাই, ঠিক আছে, তাহলে এটার 0 দিয়ে দেই, তাহলে থাকতেছে কোনটা বলেন? 14 থাকতেছে না? কি বলেন? 14 থাকতেছে না? তাহলে ক্যারি কত বলেন? এই ক্যারিটা এখানে চলে আসবে। তাহলে এই 14 সংখ্যাটা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে 14 মানে কত?
14 মানে ই ই। কথা কি বুঝতে পারছেন না পারেন না? এই যে ই বসাই দিলাম। ওকে, এখন আসেন এটা 0 এফ এর হলো কত বলেন 15। তাহলে 15 আর 5 কত 20। বলেন সংখ্যাটা কত 20। আমার এনে থাকতেছে বেস কত 16। ঠিক আছে, এটা যদি 16 থাকে তাহলে এনে আমি 1 দিলাম, তাহলে 1 আর 16 গুণ করতে 16, তাহলে কেটে থাকতেছে কত 4। কি বলেন শুনুন না, রিমাইন্ডার থাকতেছে কত 4। এই সেই 4 এখানে চলে আসবে, এই ক্যারিটা কোথায় চলে যাবে এখানে চলে যাবে। তাহলে দেখেন এটা 11, এক কত 12, 12 আর 3 কত, এটা 11, 12 আর 3 কত 15, তাই না? তাইলে এই যে দেখলাম 15, তাইলে এটা কত দিতে পারি, এটা তো 16, এটা 0 দেই। কি বলেন 0 প্লাস এটা থাকতেছে কত বলেন 15, তাহলে 15 মানে কি এই 15 থাকে, এটা কত 11, 12 এই 10, 14 14 না? আপনারা আমারে সব ভুলাই দিলেন। তাহলে এই 14 মানে কত এই সেই এটা আমরা হেক্সার জন্য করলাম, যদি মানে ডেসিমালের জন্য থাকে তাও একই সিস্টেম। এখন আসলে এটা বড়টা করে দেখি ভাই কিনা ক্যারি নেওয়ার সিস্টেমটা যদি আরেকটু বলতে হ্যাঁ বলতেছি, এটা মানে আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু আমরা জানি কি ক্যারি ইনটু কত বেস, ঠিক আছে, প্লাস কত রিমাইন্ডার। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু কোনো বইয়ে পাবেন না, এটা না আমার বইয়েও কিন্তু নাই এই সিস্টেমটা, কিন্তু আপনারা কিন্তু ক্যালকুলেটর কিন্তু করতে পারতেছেন। আমরা যদি মানে এমসিকিউ টাইপ পরীক্ষাতে যান তাহলে কিন্তু মানে পারবেন না, ঠিক আছে, তখন বিপদে পড়বেন। দেখেন তাহলে গুণ করেন, বি মানে কত বলেন, এ মানে এ হচ্ছে কত বলেন 10, বি মানে 11, আর ডি মানে হচ্ছে এ বি সি ডি, এটা কত 13। তাহলে এই তিনটা যোগ করেন, তিনটা যোগ করলে কত হয় 34। ওকে, গুণ করে নেন 34। এখন বেস তো এটা যেহেতু হেক্সা, তাহলে বেস কত 16। এখন আপনি এরকম একটা সংখ্যা নেবেন যাতে যোগ বিয়োগ করলে গুণ করলে এই 34ই হয়। তাহলে এনে আপনি 2 দেন, ধরেন 2 দিলেন, তাহলে 16 দোকানে 32, আর বাকি থাকতেছে কত 2। এই দুইটা এর রিমাইন্ডার দেন, এই রিমাইন্ডারটা এখানে চলে আসবে 2, আর ক্যারিটা কত আছে এই 2 চলে আসবে এখানে, ঠিক আছে। এখন আবার যোগ করেন, এটা সি এর জন্য কত বলেন, সি হচ্ছে কত 12, তাহলে 12 2 14, 14 আর 2 কত, এসি এর ভ্যালু কত 12 কিনা, 14 2 কত 16, 16 আর 3 কত 19, লেখেন 19, এর 16 তো থাকবেই, ঠিক আছে। তাহলে এর যদি আপনি 1 দেন তাহলে 16, বাকি থাকে কত 3, এই 3 সেই রিমাইন্ডার। এখন এই রিমাইন্ডারটা এখানে চলে আসবে, আর এই ক্যারি আছে 1 1 এটাতে চলে আসবে, বুঝতে পারছেন? এখন কত হয় বলেন, তাহলে হচ্ছে এটা 16 16 10 কত 26, 26 আর 2 কত বলেন 17 লেখেন সেই 28। এখন এই 16 তো আছে, তাহলে 16 দোকানে কত 32, যাওয়া যাবে না, বেশি হয়ে গেছে, তাহলে 1 নেন, তাহলে কত হয় 16, ভাগ থাকতেছে কত বলেন 12 নাকি, এই 12 মানে কত এ বি সি, এই সি এখানে চলে আসবে, ঠিক আছে। আর এই ক্যারি আছে, ক্যারিটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে, তাহলে কত হয় 1 2 3 6 7, এই 7 চলে আসবে। বুঝে আসছে না আসলে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। বিলটা হচ্ছে 7 3 1 2 আর 1 2 9 7, এটাও ডেসিমাল, এটাও ডেসিমাল। এটা থেকে এটা বিয়োগ করেন, দেখেন তো ক্যালকুলেটরে মারি দেন, বিয়োগ করেন, ক্যালকুলেটরে কত হয় 6 0 1 5 নাকি, আচ্ছা 6 0 1। এখন এটা করবেন কেমনে, মানে আমরা এমনি করবেন, মানে ক্যালকুলেটর তো করেছি কিন্তু আমরা এমনি কেমনে করা যায়, এমনি কেমনে বুঝেন, মানে ক্যালকুলেটর ছাড়া নাকি দেশি না, সাদা বিয়ের মধ্যে করা যাবে।
হ্যাঁ করেন, সাধারণভাবে করেন, কত হয় দেখেন। হয় না তো আপনি জানেন এটা যদি আশা করি কেউ 80% বলা মানে কিন্তু মনে করেন নর্মাল যোগ করবে, এটা হবে। তাহলে করার সিস্টেমটাকে দেখেন, সিস্টেমটা অনেক ইজি, অনেক ইজি এটা, ঠিক আছে। এটা কত আছে বলেন, এটার বেস কত 10, যেহেতু ডেসিমাল, ঠিক আছে 10। এর সংখ্যাটা কত আছে 1, তাহলে এর পূর্বের সংখ্যা মানে এই এর পূর্বের সংখ্যা কত 0, তাহলে এই 1 এর কাটিয়ে দিব এবং বসায় দিব কি পূর্বের সংখ্যা 0। 1 এর আগে কোনটা আছে, যদি 11 থাকে 11 থেকে মনে করেন 12 আছে, তো 12 নিয়ে নিব, তো এর পূর্বের সংখ্যাটা থাকবে 11 থাকবে। কথা কি ক্লিয়ার? মনে করেন আছে বি, সাধারণভাবে মিলে গেছে। 12 আছে 7 কেজি 5 থাকে, আবার 1 আছে সাথে মানে 10 আছে 11 কত হইলে 1, আর স্যার এক আছে 10 এর 1, এই 1 2 এর 3 3 আছে 3 এর 0 আর 6 মিলে গেলে তো ভালো। দুইয়ের পার্থক্য মিলতে পারে। হ্যাঁ? দুইয়ের পার্থক্য মিলতে না পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, মিলতেই পারে স্বাভাবিক। দেখি আমরা আমাদের টেকনিকে করি, আমরা তো মানে সাধারণ যুক্তি করতেছি, ম্যাথ করতেছি কি বলেন, নাম্বারিং সিস্টেম করতেছি, বুঝছেন না, বাইনারি করতেছি। আচ্ছা বাইনারি না, এটা হচ্ছে ডেসিমালে করতেছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এর পূর্বের সংখ্যাটা এনে থাকবে, তাহলে 1 এনে চলে যাবে, 1 চলে যাওয়া মানে একটা বেস চলে যাবে, একটা সংখ্যা চলে যাওয়া মানে ওই সংখ্যার একটা বেস যাবে, একটা বেস মানে কত 10। তাহলে এখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে এটা তো কত চলে আসছে 10। তাহলে এখন আপনি করেন, তাহলে এই সংখ্যাটা দুটো যোগ করলে কত হয় 12 হয়। তাহলে 12 থেকে 7 গেলে কত থাকে বলেন 5 থাকে, ওকে 5 থাকে, ওকে। তাহলে এর তো এটা গেছে বাদ, এর 0 থেকে এখন 9 বাদ দিতে হবে, 0 থেকে কি 9 বাদ দেওয়া যায়? 10 তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কাটতে যাবে, এই সংখ্যাটা কাটতে কোথায় চলে যাবে, এটার উপরে চলে যাবে। এটার মধ্যে থাকবে কত বলেন 2 থাকবে, এর পূর্বে সংখ্যাটা থাকবে। তাহলে এখানে এই সংখ্যাটা থেকে এনে যাওয়া মানে কত যাওয়া বলেন তো, মানে 3 যাওয়া মানে কত যাওয়া 10 যাওয়া। তাহলে 10 থেকে 9 গেলে কত থাকে 1 থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এটা 2 2 মানে 0, তাহলে এটা কত আছে 5 আর এটা কত আছে 6। বুঝা গেছে না যায় না? বুঝা গেছে। এখন যদি জিনিসটা এরকম হয়, যে আমি বই দেখিয়ে দিই, এখন এটা মানে 1 মানে কত বলেন তো, 1 মানে হচ্ছে কত 15, বি মানে কত 13। তাহলে এটা সহজে হয়ে গেছে, 12 মানে 15 থেকে 13 গেলে কত থাকে 2। ওকে, এখন এটা হচ্ছে 13 তাই না, মানে 3, আর এটা কত বি কত বলেন 11 বি হচ্ছে কত 11। তাহলে উপরেরটা হচ্ছে কত 3, ঠিক আছে, উপরেরটা 3। তাহলে 3 থেকে 11 বাদ যায় না, যায় বলেন যায় না। তাহলে কি করতে হবে, এটা একটা সংখ্যা এটাকে কাটিয়ে দিতে হবে। এর পূর্বের সংখ্যাটা কত আছে বলেন 9, পূর্বের সংখ্যাটা কত আছে 9, আর এনে কত চলে যাবে বলেন এই 10 যাবে 16 যাবে, তার বেস যাবে, ঠিক আছে, তার বেস যাবে। তাহলে 16 গেল, তার মানে এই 16 সাথে এখন 3 যোগ করেন, তাহলে 16 সাথে 3 যোগ করলে কত হয় 19, 19 থেকে 11 বাদ দেন 19 থেকে 11 8 থেকে 8, এই সেই আছে। কথা ক্লিয়ার? এখন আসেন, এখন কত 9 থেকে 5 গেলে কত থাকে মিলে গেছে, এটা মানে নেওয়া লাগতেছে না 4 4, তাই না, আর 2 তো থেকে গেল। আর 2 থেকে তাহলে বিহেভিয়ার ক্ষেত্রে কি এই সূত্র ইউজ করা লাগবে না? না না, বিয়োগের ক্ষেত্রে সূত্র লাগে না, সূত্র লাগবে শুধু গুণ আর যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে হচ্ছে সূত্র লাগবে, গুণ করতে গেলেও লাগবে। আরএস কমপ্লিমেন্ট, তাহলে আরএস কমপ্লিমেন্টের ফর্মুলা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে n, আর একটা হচ্ছে r মাইনাস 1s কমপ্লিমেন্ট। এটার ফর্মুলা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার মাইনাস n মাইনাস হচ্ছে n।
2 সূত্র আপনারা কি কোনো পড়ছেন কিনা জানি না। ঠিক আছে, মনে করেন 10s কমপ্লিমেন্ট, একটা আছে কি 10s কমপ্লিমেন্ট আর একটা আছে কি 9s কমপ্লিমেন্ট। এই 10s কমপ্লিমেন্টটা হচ্ছে rs কমপ্লিমেন্ট, বুঝছেন? আর এটা হচ্ছে কত বলেন? এটা হচ্ছে r মাইনাস 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট। বইয়ের মধ্যে যতগুলো বই আছে আমরা সব প্রত্যেকটা বইয়ের মধ্যে আমরা এইটাই ইউজ করি। rs কমপ্লিমেন্ট বলতে 10s কমপ্লিমেন্ট বুঝি, আর 9s কমপ্লিমেন্ট বলতে আমরা r মাইনাস 1s কমপ্লিমেন্ট। তাহলে কি বুঝা গেছে? এখন যদি আপনাকে এরকম একটা সংখ্যা দেই 3750, ঠিক আছে, এই সংখ্যাটাকে 10s কমপ্লিমেন্ট করো। 10s কমপ্লিমেন্ট কত? কমপ্লিমেন্ট কত করতে পারবেন? এত সংখ্যাটা 10s কমপ্লিমেন্ট একবার ইজি হয়ে গেছে। দেখেন এখন কোনটা কি সেটাই এটা থেকে বুঝাবো। তাহলে এটা যদি 10s কমপ্লিমেন্ট করি তাহলে r টু দি পাওয়ার n, তাহলে r বলতে কত? r টা কত? r টা হচ্ছে যে সংখ্যাটা করতেছি ওই সংখ্যাটার বেস। এটা সংখ্যাটা যদি কোনো কিছু লেখা না থাকে তার মানে কি সেটা ডেসিমাল সংখ্যা। ডেসিমাল বেস 10। সংখ্যাটা কি ডেসিমাল। তাহলে এটা r এর ভ্যালুটা কত? বেস কত বলেন? 10। আর n টা হচ্ছে কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। সামনে যদি একটা থাকে সেটা কিন্তু ডিজিট হিসেবে কাউন্ট হবে। জানেন কি না? জি। শূন্য তো একটা ডিজিট, যদি কোনো সময় শূন্য থাকে সেটাও কিন্তু একটা ডিজিট হবে। কথা ক্লিয়ার? তাহলে এটাতে আমি দেই নাই, আচ্ছা এটা দিলাম, সমস্যা নেই। তাহলে ডিজিট আছে কয়টা? 1 2 3 4 5। তাহলে এটা কত বসবে বলেন? 5 বসবে। তাহলে মাইনাস, ঠিক আছে, মাইনাস। এটা দেখেন দশমিকের পরে তো কোনো সংখ্যা নাই, ঠিক আছে, তাহলে আর আসবে না। এখন মাইনাস লিখলাম, ঠিক আছে, মাইনাস লেখার পরে কি লিখবো? n। n মানে যে সংখ্যাটা আছে সেটাই। তাহলে সংখ্যাটা কত আছে? 303750। দেখেন কত আছে। কিছু না থাকলে সেটা ডেসিমেল করতে হবে। হ্যাঁ, মাইনাস যেটা বেস লেখা থাকে না সেটা 10 কত? 96250। এটাই অ্যান্সার। বুঝে আসছে কথা? এখন আরেকটা জিনিস আমি বই থেকে পড়াই, সেটা হচ্ছে 25.639। এটাকে 10s কমপ্লিমেন্ট করব, ঠিক আছে, 10s কমপ্লিমেন্ট। তাহলে 10s মানে কি rs কমপ্লিমেন্ট, তাই না? 10s মানে কি তাহলে এটা যদি rs কমপ্লিমেন্ট করতে চাই, দশমিক সংখ্যার rs কমপ্লিমেন্ট, তাইলে কেমন করব সেটা আমাদের জানতে হবে নাকি? না জানলে হবে? তাইলে এটা একবার ইজি। অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা এখানে নিব না, তার মানে আমরা কি জানি এটা বেস কত আছে? 10। তাহলে ডিজিট কয়টা? দুইটা। দশমিকের আগের সংখ্যাটা গণনা করব। কি করব? দশমিকের আগের সংখ্যাটা। তাহলে এটা কত লিখবো বলেন? 2। আর মাইনাস কি ওই সংখ্যাটা 10, ওই সংখ্যাটা কত আছে? 25.639। দেখেন কত আসে? 74.361। 74.361। ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? মানে যখন rs কমপ্লিমেন্ট করব তখন দশমিকের পরের সংখ্যাটা কি আমাদের কাউন্টেবলে আসবে না, ঠিক আছে? ওটা আমরা গণনা করব না, কিন্তু সংখ্যা বিয়োগের সময় আবার ওই দশমিক সহ পুরো সংখ্যাটা। হ্যাঁ, পুরো সংখ্যাটা নিতে হবে। এখন দেখেন এই সংখ্যাটাকে যদি আমরা 9s কমপ্লিমেন্ট করি তাহলে কি করব? আর এর থেকে মাইনাস আর মাইনাস এই পুরো সংখ্যাটা থেকে যদি 1 মাইনাস করে দিই তাও হয়ে যায়, কিন্তু মনে হয় হয়ে যায়। আচ্ছা আমরা করে দেখি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা 9s কমপ্লিমেন্ট করি তার মানে যে সংখ্যাটা আমাদের দাগ হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স হচ্ছে কি কত? সরি 10 টু দি পাওয়ার 2, কারণ ডিজিটের আগে কত আছে? দুইটা আছে। তাহলে মাইনাস আবার কি 10 আছে না? এইটা বোঝাচ্ছে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। মাইনাস m বোঝাচ্ছে কি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? এই যে 3টা। মাইনাস কি ওই সংখ্যাটা কত আছে? 25.639। দেখেন তো কত আসে?
আসে? 36 এটাই आंसर। আর এই মিমের মানটা তাহলে কি? হ্যাঁ মিমের মান পরে সংখ্যা। দশমিকের হ্যাঁ দশমিকের পরে যে সংখ্যাটা বেজের পরে না, দশমিকের পরে। এই যে দশমিক আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? তাহলে ওই তাহলে এমপি তাইলে হচ্ছে 0 1 হবে। দশমিক নাই তার মানে কত আছে? নাই মানে কত? শূন্য। শূন্য, তার মানে ঠিক আছে, 1, সাপোজ এনে আছে, আমি বইতে কি করাচ্ছি যেটা আমি বানাই করাবো না, ঠিক আছে? তার মানে 1 হবে পরে, তাই তো এটা স্যার? হচ্ছে আরেকটা সংখ্যা লেখেন 25 52 0 25 52 0 এটাকে 9s কমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এটাকে কি করব? 9s কমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তাহলে 9s কমপ্লিমেন্ট যদি করতে চাই তাহলে এটা তো বেস কত? 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা আছে, মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস কত বলেন? 0। কোন দশমিকের পরে কোন সংখ্যা নাই। ওকে, আমার ওই সংখ্যাটা মাইনাস কত? 5 2 5 2 দেখেন কত আসে? হ্যাঁ আচ্ছা 0 লেখেন আপনারা, তাহলে কত আসছে? 474779 কত আসছে আপনাদের? 47 নাই 47 নাই, তাহলে হয়ে গেছে आंसर এটা। হ্যাঁ না থাকলে মানে 0 মানে ঠিক আছে না, দশমিকের পরে নাই মানে কত? 0।